ইয়া আল্লাহ, এবার দেশের উত্তরবঙ্গের জেলার মানুষদের জন্য সহায় হন। একটা রাতে নদীর গর্ভে হারিয়ে গেল শত শত পরিবারের আজীবনের স্বপ্ন। কোথাও মায়ের চোখের সামনে ভেঙে পড়ছে নিজের ঘর, কোথাও বাবার শেষ সম্বলটুকু গিলে খাচ্ছে রাক্ষসে নদী। কুড়িগ্রাম, রংপুর, গাইবান্ধা সহ অন্তত 8টি জেলায় এখন ভয়াবহ বন্যা আর নদী ভাঙ্গনের তাণ্ডব। নদীর পেটে বিলীন হয়ে গেছে মসজিদ, গোরস্থান, স্কুল, ফসলি জমি আর হাজারো মানুষের বসতভিটা। সবচেয়ে ভয়ঙ্কর খবর, আগামী 48 ঘন্টায় পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কি ভয়াবহ দুর্দশার মধ্যে দিন কাটছে এসব মানুষের, চলুন ক্যামেরায় ধরা সেই হৃদয় বিদারক বাস্তব চিত্র দেখে আসি। টানা ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলের কারণে দেশের উত্তর ও উত্তর পূর্বাঞ্চলের নদ নদীর পানি বিপদসীমা অতিক্রম করেছে। তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি ভাসিয়ে দিচ্ছে নিম্নাঞ্চল। বিভিন্ন স্থানে বাঁধ ভেঙে বন্যা দেখা দিয়েছে অন্তত 8টি জেলায়। এতে লালমনিরহাট, নীলফামারী, রংপুর, গাইবান্ধা ও কুড়িগ্রাম জেলার নদীর সংলগ্ন নিম্নাঞ্চলে ভয়াবহ বিপর্যয় দেখা দিয়েছে। এই বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে গাইবান্ধা। গাইবান্ধার প্রধান 4টি নদ নদীর মধ্যে তিস্তা, ব্রহ্মপুত্র ও ঘাঘট নদীতে বাড়ছে পানি এবং কমছে করতোয়ায়। পানি বৃদ্ধি হ্রাসের এই দোলাচলে ভাঙছে সুন্দরগঞ্জ সদর, গোবিন্দগঞ্জ, সাঘাটা ও ফুলছড়ির উপজেলা নদী তীরবর্তী ও চরাঞ্চলের অনেক এলাকা। এর মধ্যে সুন্দরগঞ্জে তিস্তায় গত বৃহস্পতিবার দুপুর থেকে আকস্মিক ভাঙনে কয়েক ঘন্টায় বিলীন হয়েছে শতাধিক পরিবারের বসতভিটা ও আবাদি জমি। এছাড়াও একটি গোরস্থান ও মসজিদও নদীর বুকে চলে গেছে বলে জানা গেছে। তবে এখন শুধু নিম্নাঞ্চলে বন্যা দেখা দিয়েছে। আগামী 48 ঘন্টায় এই বন্যা আরও ভয়াবহ আকার ধারণ করবে। আগামী 2 দিন দেশের রংপুর ও সিলেট বিভাগ এবং ভারতের আসাম ও মেঘালয় ও পশ্চিমবঙ্গ অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এর প্রভাবে আগামী 3 দিন সুরমা ও কুশিয়ারা নদীর পানি আরও বাড়তে পারে। এছাড়াও আগামী 48 ঘন্টার মধ্যে নদী দুটির কিছু স্থানে পানি বিপদসীমা অতিক্রম করতে পারে। এতে সিলেট ও সুনামগঞ্জ জেলার নদীর সংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা দেখা দিতে পারে। এদিকে গত 24 ঘন্টায় ব্রহ্মপুত্র নদীর পানি স্থিতিশীল থাকলেও যমুনা নদীর পানি বেড়েছে। আগামী 5 দিন এই ধারা অব্যাহত থাকতে পারে। 20 থেকে 24 জুলাইয়ের মধ্যে কুড়িগ্রাম, গাইবান্ধা, জামালপুর, বগুড়া, সিরাজগঞ্জ ও টাঙ্গাইল জেলার ভয়াবহ বন্যা দেখা দিতে পারে। প্রতিবেদন অনুযায়ী উত্তর পূর্বাঞ্চলে সারিগোয়াইন, জাদুকাটা ও কংস নদীর পানি স্থিতিশীল থাকলেও সোমেশ্বরী ও ভোগাই নদীর পানি বেড়েছে। আগামী 3 দিনে এসব নদীর পানি আরও বাড়তে পারে। আগামী 24 থেকে 72 ঘন্টার মধ্যে নেত্রকোনা জেলার সোমেশ্বরী নদীর কিছু স্থানে পানি বিপদসীমা অতিক্রম করতে পারে। এতে নদী সংলগ্ন নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যা দেখা দিতে পারে। এছাড়া উত্তরাঞ্চলের আপার করতোয়া, আপার আত্রাই, টাঙ্গন, পুনর্ভবা, মহানন্দা ও যমুনেশ্বরী নদীর পানি বেড়েছে। আগামী 3 দিন এসব নদীর পানি আরও বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। চলুন বন্যা কবলিত এসব জেলায় নদী ভাঙনের ফলে মানুষের দুর্দশা কোথায় পৌঁছেছে তা দেখে নেওয়া যাক। গাইবান্ধা প্রতিনিধি জানিয়েছে 16 জুলাই দুপুরে সুন্দরগঞ্জ উপজেলার কাপাসিয়া ইউনিয়নের 4 নম্বর ওয়ার্ডের লাল চামারে আকস্মিক ভাঙ্গনে তাণ্ডব চালায় রাক্ষসে তিস্তা। এদিন অল্প সময়ের ব্যবধানে অন্তত 200 এর কাছাকাছি পরিবারের বসতভিটা নদীতে বিলীন হয়। আজ তার 3 শতাধিক ছাড়িয়ে গেছে। অনেকেই ঘর দরজা সরিয়ে নেওয়ার চেষ্টা করছেন। এছাড়া ভাঙ্গন হচ্ছে এই ইউনিয়নের 3 নম্বর ওয়ার্ডেও। কাপাসিয়া ইউনিয়নের 4 নম্বর ওয়ার্ড সদস্য জানান, বৃহস্পতিবার দুপুরে কিছু সময়ের মধ্যেই আকস্মিক ভাঙ্গনে নদীতে বিলীন হয় অর্ধ শতাধিক পরিবারের বসতভিটা। এখন বসতভিটা হারানো পরিবারের সংখ্যা 300 এর বেশি হবে। মুহূর্তের ভাঙ্গনে সব শেষ হয়ে যায়। ভাঙ্গনের সময় চরম বিপদের সম্মুখীন হয়েছে এখানকার মানুষ। এখনও অনেক পরিবার ঘরবাড়ি সরিয়ে নিতে পারেনি। অনেকে ঘর খুলতেছেন। তিনি জানান, সরাসরি ভাঙ্গনের মুখে রয়েছে ভোরের পাখি সরকারি প্রাথমিক বিদ্যালয়, মসজিদ ও আরও অন্তত 20টি পরিবার। মসজিদের একাংশ খোলা হয়েছে, যে কোনো সময় ভাঙতে পারে। এই ভাঙ্গন গত 2 মাস ধরে চলছে, কিন্তু বৃহস্পতিবার মারাত্মকভাবে নদী ভাঙ্গন শুরু হয়। ইতোমধ্যে এখানকার 20 বিঘা ফসলি জমি বিলীন হয়েছে নদীতে। এ সময় তিনি আরও বলেন, বসতভিটা হারানো পরিবারগুলোর জন্য জরুরি সরকারি সহায়তা প্রয়োজন। এখন পর্যন্ত এখানে কেউই খোঁজ নিতে এলো না। বিদ্যুৎ বন্ধ রয়েছে এখানে। ইউনিয়নের 3 নম্বর ওয়ার্ড সদস্য রফিকুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, কোল করে করে নদী ভাঙছে, উত্তর দক্ষিণে নদী কিন্তু ভাঙছে পশ্চিমে।
এই ওয়ার্ডের লালচামারে ২৭টি পরিবার ভিটেমাটি হারিয়েছে এবং ভাঙনের ঝুঁকির মুখে থাকা ১৪টি পরিবার সম্প্রতি বাড়িঘর সরিয়ে নিয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে পানি বৃদ্ধির ফলে নদী জেলার সদর সুন্দরগঞ্জ, ফুলছড়ি, সাঘাটা ও গোবিন্দগঞ্জে উপজেলায় প্রায় ৩০টি পয়েন্টে ভাঙনের ফলে নদী তীরবর্তী অন্তত ৮ শতাধিক পরিবার গৃহহীন হয়ে পড়েছেন। নদীগর্ভে বিলীন হয়েছে বিপুল পরিমাণ আবাদি জমি। ভাঙন আতঙ্কে দিন কাটাচ্ছেন নদীপাড়ের বহু মানুষ। ভাঙন কবলিত এসব এলাকার মধ্যে কাপাসিয়া ছাড়াও সুন্দরগঞ্জের কঞ্চিবাড়ি ইউনিয়নের কালীর খামার গ্রামের শখের বাজার, হরিপুর ইউনিয়নের চর চরিতাবাড়ি, রাঘব চণ্ডীপুর ইউনিয়নের উত্তর সিচা, কাপাসিয়া ইউনিয়নের লালচামার, কেরানীচর, মিন্টু মিয়ারচর ও বাদামের চর। এদিকে নতুন করে ভাঙনের কবলে পড়েছে ফুলছড়ি উপজেলার উড়িয়া ইউনিয়নের ব্রহ্মপুত্রের তীরবর্তী ভুশির ভিটা গ্রাম। স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৯ জুলাই রাতে হঠাৎ জিও ব্যাগ ধসে পড়ে ভাঙন দেখা দেয়। সেখানে ৩ স্থানে এক জায়গায় প্রায় ৫০ মিটার, আরেক জায়গায় ৩০ মিটার এবং আরেক জায়গায় ৩০ মিটার এবং আরেক স্থানে ২০ মিটার করে দেবে যায়। এই ধসে যাওয়া ৩ স্থানে দুটি সরাসরি সাধারণ মানুষের বসবাসের এলাকা। এছাড়াও নতুন করে ভাঙন দেখা দিয়েছে গোবিন্দগঞ্জের করতোয়া তীরবর্তী কয়েকটি এলাকায়। ফুলছড়ি উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান ঢাকা পোস্টকে বলেন, উপজেলার ভাঙনের কবলে পড়া প্রত্যেকটি এলাকা সংশ্লিষ্টদের মাধ্যমে অত্যন্ত গুরুত্বের সাথে খোঁজখবর রাখা হচ্ছে। প্রয়োজন অনুসারে পাউবোকে অবহিত করে দ্রুতভাবে কাজ করতে তাগিদ দেওয়া হচ্ছে। দক্ষিণের জেলা পিরোজপুরেও একই অবস্থা। মেঘ কিংবা বৃষ্টি দেখলেই তীব্র আতঙ্ক নিয়ে নদীর পাড়ে ছুটে আসেন বুরুজান বিবি। গত কয়েক বছরের ব্যবধানে বর্ষা মৌসুমে তীব্র ভাঙনে কচা নদী এসে দাঁড়িয়েছে তার বাড়ির একেবারে পাশে। তবে এই বর্ষার মৌসুমে নদী ভাঙনে তার শেষ আশ্রয়টুকু টিকে থাকবে কিনা এই দুশ্চিন্তায় দিন পার করছে পিরোজপুরের ৮০ বছর বয়সী বৃদ্ধা ও নদীর তীরবর্তী কয়েক হাজার পরিবার। নদী ভাঙনের প্রতি বছরই বদলে যাচ্ছে পিরোজপুরের নদীর তীরবর্তী এলাকার চিত্র। ভাঙন রোধে স্থায়ী ও কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা। পিরোজপুর সদর উপজেলার হুলারহাট, দেওয়াখালী, নেসারাবাদ উপজেলার সারসিনা, কাউখালী উপজেলার আমড়া, ঝুড়ি, ফেরিঘাট, মঠবাড়িয়ার খেতাচিরা, মাঝের চর ও ইন্দুরকানী উপজেলার কয়েক হাজার পরিবার নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত হয়েছেন। কারো কারো জায়গা হয়েছে আশ্রয়ণ প্রকল্পে, আবার কেউ জীবিকার তাগিদে চলে গিয়েছেন অন্য কোথাও। কচা, সন্ধ্যা, বলেশ্বর, কালীগঙ্গা নদীর অব্যাহত ভাঙনে একের পর এক বিলীন হচ্ছে বসতভিটা, আবাদি জমি, সড়কসহ সরকারি স্থাপনা। নদীর করাল গ্রাসে নিঃস্ব হয়ে পড়ছে পরিবারগুলো। বছরের পর বছর ধরে ভাঙনের শিকার হলেও এখনও মেলেনি কার্যকর প্রতিরোধ ব্যবস্থা। পিরোজপুরের 7টি উপজেলার প্রায় সবগুলোই নদীবেষ্টিত। বর্তমানে 6টি পোল্ডারে প্রায় ৩৩৩ কিলোমিটার বেড়িবাঁধ রয়েছে। ভুক্তভোগীরা জানান, বিগত বছরগুলোতে প্রাকৃতিক দুর্যোগে নদী তীরবর্তী এলাকার কয়েক হাজার পরিবার তাদের সবটুকু হারিয়েছে নদী ভাঙনে। অধিকাংশ এলাকায় বেড়িবাঁধ না থাকা ও ভাঙ্গা থাকার কারণে হুমকির মুখে রয়েছে এসব এলাকার বাসিন্দারা। দ্রুত টেকসই বেড়িবাঁধ ও সাইক্লোন সেন্টার নির্মাণের দাবি জানিয়েছেন নদীর তীরবর্তী এলাকার বাসিন্দারা। সুপ্রিয় দর্শক, আপনার কি মনে হয়, নদী ভাঙ্গন ও বন্যা মোকাবেলায় শুধু ত্রাণই যথেষ্ট, নাকি স্থায়ী ও কার্যকর নদী শাসন এবং টেকসই বাঁধ নির্মাণে আরও বড় পদক্ষেপ নেওয়া জরুরি? আপনার মতামত কমেন্টে জানান। ভিডিওটি তথ্যবহুল মনে হলে লাইক, শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ।